আজ 31 ডিসেম্বর অভিজিৎ বাবুর বাড়িতে নেমন্তন্ন রয়েছে। জাস্ট একটা ছোটখাটো গেট টুগেদারের মতন। আমি সদল বলে চলে এসেছি, আমাদেরকে অভ্যর্থনা করে নিয়ে এসেছেন অভিজিৎ বাবু স্বয়ং। যাই হোক, এই গাড়ি থেকে এক্ষুনি নামবেন অভিজিৎ বাবুর কন্যা এবং পুত্র, আর অভিজিৎ বাবু স্বয়ং ওই গাড়ির মধ্যে রয়েছে। অদ্ভুত পরিবেশ, সুন্দর পরিবেশ, এবং ফ্ল্যাটটি বেশ সুন্দর। অভিজিৎ বাবুর কন্যা এই গাড়ি থেকে বেরোচ্ছে হাসতে হাসতে। অভিজিৎ বাবুর কন্যা গাড়ি থেকে বেরোচ্ছে। অভিজিৎ বাবুর কন্যা মডার্ন ড্রেস পরেছেন। অভিজিৎ বাবুর কন্যা আমার সামনে চলে এলেই অভিজিৎ বাবুর কন্যা একমাত্র আমাকে কাকু কাকু বলে ডাকেন। যাই হোক, ওই দিক থেকে এই অভিজিৎ বাবু আসছেন। অভিজিৎ বাবুর কন্যা লজ্জা পাচ্ছেন। ওই যে অভিজিৎ বাবুর ছেলে বেরোচ্ছেন। এই অভিজিৎ বাবু এবং অভিজিৎ বাবুর সুপুত্র। আর ঠিক আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তার কন্যা। তার কন্যা আমি যেখানেই থাকি আমার পেছন পেছন ঘোরাঘুরি করেন। উপরে খাবার আয়োজন চলছে। যখনই আমি এবার আমরা ভেতরে ঢুকবো। এই হচ্ছে অভিজিৎ বাবুর সুপুত্র। অভিজিৎ বাবুর সুপুত্র 120 কিলো ওজন। আমরা এবার অভিজিৎ বাবুর ছেলের পেছন পেছন অভিজিৎ বাবুর রুমে পৌঁছচ্ছি। নতুন রুম অভিজিৎ বাবুর। এইবার আমরা চলে এসেছি অভিজিৎ বাবুর নতুন ফ্ল্যাট। এটা ফ্ল্যাট না 5 তারা হোটেল বোঝা যাচ্ছে না। খাবার গন্ধ। আমরা একটু রান্নাঘরের দিকে যাই। এখন আমাদের দিদি রান্না করছেন। এই আমাদের দিদি এখন রান্না করছেন। অনেক কিছু রান্না করে, পকোড়া টকোড়া আছে কোথায়। যাই হোক, আমি এখন যাই, উনি এখন রান্না করুক। উনি এখন আনন্দে রান্না করুক। আমরা এই অভিজিৎ বাবুর আর একটা ফ্ল্যাট। এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। ছোট এগুলো দাঁত খুলছে না, সব কেটে যাচ্ছে। দেখি একটু দেখি। অভিজিৎ বাবুর ফ্ল্যাট না 5 তারা হোটেল আমি বুঝে উঠতে পারছি না। আরে বাপ রে বাপ, অভিজিৎ বাবু তো মারাত্মক ফ্ল্যাট।
এখন চিকেন পকোড়া খাচ্ছে। এই যে আমাকে চিকেন পকোড়া খাচ্ছে, সেটা দেখাতে পারলো না। গ্যাস টাইম দেবো না ভাই। অভিজিৎ বাবুর কন্যা এই হচ্ছে ডার্লিং মাম্পি। এই মাম্পিকে যখন সে ক্লাস 3, 4, 5 পড়তো, আমার এই মুহূর্তে মনে নেই, যখন বলা হয়েছিল হিরো দিয়ে একটা বাক্য রচনা করো, সে লিখেছিল মাই আঙ্কেল ইজ হিরো, এসএমআইতে, মনে আছে তো? তখন তাকে কেটে দেওয়া হয়েছিল। তারপর থেকে মাম্পি ঠিক করেছিল যে আঙ্কেলের মতন, ও যদিও ছোটবেলা থেকে আমার সাথে পরিচয় বলে ও আমাকে আঙ্কেল বলে থাকে, আঙ্কেলের মতন হ্যান্ডসাম কাউকে যদি পাই তবেই আমি তার সাথে প্রেমজ সম্পর্কে লিপ্ত হব। কিন্তু যবে থেকে আঙ্কেল দাড়ি রাখতে শুরু করেছে তবে থেকে ওকে অত্যন্ত হতাশ। দাড়ি রাখার জন্য মাম্পি পর্যন্ত খেতে পারে না। এখন সবার সামনে এই মাম্পি যে মাধ্যমিক পরীক্ষা দেবে, এবং আমার আশীর্বাদ তাকে কতটুকু কি করতে পারবে এখনো বলতে পারছি না, আপনাদের সবার সামনে এখন হাম্পি খেয়ে দেখাবে। হাম্পি খাও, হাম্পি খাও, দেরি করো না, তাড়াতাড়ি হাম্পি খাও। দাদা হাম্পি খাবি তো? তার মানে বুঝতে পারছেন কি ব্যাপার? सुना है प्यार करने वाले बड़े अजीब होते हैं, सुना है प्यार करने वाले बड़े अजीब होते हैं, खुशी के बदले कम नसीब होते हैं। मेरे दोस्त, मोहब्बत कभी न करना, क्योंकि प्यार करने वाले बड़े बदनसीब होते हैं। Cheers! এই যে আপনারা যে ভদ্রলোককে দেখছেন, এনার নাম হচ্ছে মিন্টু বাবু। এই মিন্টু বাবু হচ্ছে এই অভিজিৎ বাবুর ছোট ভাইয়ের মতন, এবং এই মিন্টু বাবু কিন্তু এই সমস্ত ঘর ডেকোরেশন, উনি একজন বিরাট বড় বিজনেসম্যান, কিন্তু উনি বলা যেতে পারে একদম অভিজিৎ বাবুর ফ্যামিলি মেম্বার এবং মারাত্মক পরিশ্রমী, এবং অভিজিৎ বাবুকে মারাত্মক শ্রদ্ধা এবং ভালোবাসা একদম পুঙ্খানুপুঙ্খ প্রতি মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যায়। এইবার তাঁরই সুযোগ্য সন্তান আমি আপনাদের সামনে তুলে ধরছি। বলো, তোমার নামটা কি বলো? এই সুযোগ্য সন্তান হচ্ছেন রিতম দে। আচ্ছা, না, প্রথমে তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো। এই জায়গাটাই তাকিয়ে কথা বলো। ক্লাস 5-এ পড়ে 5-এ তুমি পড়ো। তুমি বড় হয়ে কি হতে চাও? ইসরোতে হায়ার হতে চায়। অ্যাম্বিশনটা একটি ভালো মতন লক্ষ্য করতে হবে আপনাদের সবাইকে। ইসরোতে হায়ার হতে চায়। যাই হোক, ও এখন একটু চিকেন পকোড়া খাচ্ছ তো তুমি? ও এখন চিকেন পকোড়া খাচ্ছে, ওকে এখন আর আমি খেয়ে নিক, পরবর্তীকালে আবার ফিরে আসি। আচ্ছা, এই দাবাতে তুমি তোমার মুখে বলো, তুমি দাবাত খেলো, প্র্যাকটিস মানে শেখো? তুমি দাবা শেখো? কোথায় শেখো? অদ্ভুত ছেলে, একে নিয়ে আমি আরো অনেক কিছু ডিসক্লোজ করব, এর অনেক কিছু আলোচনা করব, কিন্তু তো এখন একটু খেয়ে নিক তারপর। আচ্ছা, এইবার খেলা চলছে, দেখা যাক। হালকা নিয়েছিল, ভয়ঙ্কর খেলা চলছে, ভয়ঙ্কর খেলা চলছে। ওকে খেলতে দাও কেন? তোর তো মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। মাম্পি উঁকি মেরে দেখছে, খেলার সাহস নেই। ভয়ঙ্কর খেলা চলছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমাদের পার্টি শেষ, আমরা এখন ফিরছি।